আজকে আমরা পড়ব ক্ষমা, ফরগিভনেস। ওকে, ক্ষমা বিষয়ে পড়ব। ক্ষমাটা কি? হিব্রুতে ক্ষমাকে বললে কাফার, মানে হলো কাফার মানে হলো টু কভার, ঢেকে দেওয়া। আপনি একটা ময়লা দেখেছেন, যখন ময়লাকে ঢেকে দেন আপনি, ওটা কি হলো? একটা ক্ষমা দর্শায়। আচ্ছা, একটা কথা বলে যাচ্ছিলাম আমি, আই ফিল ইট, মাঝখানে আমি কি, এই আমাদের যে চার্চটা, আমরা যত কাপালরা আছি, জোড়িরা আছি, আমাদের জোড়ি যখন আমরা ঘনিষ্ঠতাতে যখন চলে আসছি, ওইটা দেখে সবচেয়ে বেশি কাকে ঈর্ষা হয়? জ্বলন হয় শয়তানকে। তাই শয়তান অনেক চাইবে। তাই আমি ফিল করলাম যে অনেকের ঘরের মধ্যে, হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনবন চলছে। অনবন মানে মন মিলছে না, না হলে কিছু হচ্ছে। তাই একটু খেয়াল করবেন যে শয়তানকে জায়গা দেবেন না। বাইবেলে লেখা আছে, ডোন্ট গিভ প্লেস টু ডেভিল, শয়তানকে জায়গা দেবে না। যদি হাজব্যান্ড একটু রেগে যাচ্ছে, একটু ওয়াইফ নম্র হয়ে যাও আর সরি বলতে শেখো। হাজব্যান্ডরাও, হ্যাঁ, আমি পুরুষ, হ্যাঁ, তুমি মহিলা, তুমি নিচু, লেখা নাই। আমি আগেও বলেছি যে প্রভু যেরকম প্রভু বানাইছে, ওই পশলি দিয়ে ওরকমই নিজের বউকে এইরকম রাখবেন। ঠিক আছে? সবাই হাজব্যান্ডরা সঙ্গে সঙ্গে চলবেন, সঙ্গে সঙ্গে। ঠিক আছে? তাই কাভার করা মানে হলো কাফার, তাই না? আর গ্রিকে বললে এফেসিস বলে, APHESIS, এফেসিস। তার মানে হলো রিলিজ করা। রিলিজ করা মানে যেমন বাচ্চারা বড় হলো, যা এবার থেকে তোরা নিজেই সুখ দুঃখ সব তোরা দেখ, বলে রিলিজ করে দিল, ছেড়ে দিল। ওই যে ছাড়া গরু হয় না, যে জঙ্গলে ছেড়ে দেয়, ওরকম ছাড়া গরু, নেপালতে ছাড়া গরু বলে। এই মুহূর্তে যদি আপনি নিজের মাথায় আপনি ভাবুন এখন যে আপনি কাকে ক্ষমা করতে পারছেন না, বুঝলেন তো? কাকে ক্ষমা করতে পারছেন না? নিজের শাশুকে, নিজের বৌমাকে, নিজের ছেলেকে, নিজের বাচ্চাকে, নিজের বরকে, নিজের বউকে, কাকে আপনি ক্ষমা করতে পারছেন না? হতে পারে কেউ আপনাকে অনেক দুঃখ দিয়েছিল অতীতে, হতে পারে ওইটা আপনি দেখে এখনো মনে আছে, জানিস আমাকে এরকম করেছিল, আমি জীবনে ভুলবো না। আমরা ওটাকে মনের ভেতরে লুকিয়ে রাখি। ফরগিভনেসটা নাই, আপনার মনের মধ্যে ক্ষমা নাই। যদি ক্ষমা হতো তাহলে আপনাকে ওই দুঃখটা হতো না। অনেক বছর আগে আমি সবাইকে বলতাম, ধরুন আমার বাবা এই করেছে, ওই করেছে, ছোটোবেলাতে ছিল, হ্যাঁ, মা যখন, মাকে ক্যান্সার ছিল, ভালো করে ট্রিটমেন্টও হলো না, তাই মা আমার কম বয়সের মধ্যে মারা গেল। আমি ওই সময় ছিলাম 5 বছরের ছিলাম। তারপরে ইংলিশ মিডিয়াম পড়ছিলাম, ওখান থেকে বার করে সরকারি মিডিয়ামে ঢুকিয়ে দিল। তারপরে আরও পড়লো বলে বললাম, NIT-তে ঢোকালো, আবার বার করে দিল। ভালো ভালো ইনস্টিটিউটে আমি চান্স পেয়েছিলাম, ওখানে বার করে দিল। গাড়ি কিনলো, গাড়ি চালা, এখন ড্রাইভার হতো, ড্রাইভারও হলাম। খালাসি কাজও করলাম, ঢাপ ঢাপ করে, চলো কাস্টমারদের ব্যাগ ট্যাগ তুলে। তারপর যখন সব জিনিস হয়ে গেল, তারপরে আমি একদম এডিক্ট হয়ে গেলাম, ড্রাগস শুরু করে দিলাম। আর আমার মনের মধ্যে একটা দুঃখ ছিল যে আমার মা হইলে এরকম হতো না বলে। আমার মনে ছোট্টবেলা থেকে একটা মনের মধ্যে দুঃখ ছিল। করতে আমি প্রভুতে আসলাম, সব জিনিস চেঞ্জ হলো, কিন্তু আমি বাবাকে ক্ষমা করতে পারতাম না। কারণ যা করেছে, আমি আজকে অন্য জায়গায় হতাম, অন্য লেভেলে হতাম যদি আমার বাবা আমার ওপরে একটু খরচা করতো। ওই সবগুলো ভেবে 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 এত মনের মধ্যে দুঃখ দুঃখ দুঃখ, আর আরও দুঃখ চলে আসছে চলে আসছে চলে আসছে। একদিন প্রভু এরকমই একটা সেমিনার ছিল, বলল যেতে দে, ক্ষমা মানে যেতে দে। একদিন আমি কাঁদলাম, পুরো কাঁদলাম। ওই দিন যত দুঃখ ছিল সব বার করলাম আর বললাম, প্রভু আমি আমার বাবাকে আজকে আমার মন থেকে ক্ষমা করছি। সমস্ত ছোট্টবেলা থেকে, ওই মা মরার দিন থেকে আমার বাচ্চারা হওয়ার দিন অবধি সমস্ত জিনিস আমাকে মনে পড়ে, কেঁদে 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 বাবাকে রিলিজ করে দিলাম। আর নেক্সট ডে বাবাকে ফোন করে বল, বাবা ভালো আছো, ঠিক আছো? ওই দিন থেকে দেখছি না আমার মনটা অন্য হয়ে গেছে। ওই দিন থেকে আমার জীবনে আশিস আসতে শুরু করলো, মনটা আরও খুশি 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 হতে শুরু করলো। তাই মানে এত বছর আমি একজনকে মনে ভেতরে রেখেছিলাম ক্ষমা না করে। ওই কষ্ট দুঃখ আমার মনে ভেতরে ছিল। ওই কষ্ট দুঃখ আমাকে প্রভুর আনন্দতে আনন্দিত হতে দিত না। প্রভুর ভালোবাসাটা আমার ভেতরে ঢুকতেই পারতো না।
যখন আপনার ভেতরে ময়লা আছে, ওই দুঃখ আছে, ওই দুঃখ যতক্ষণ আপনি বার করে প্রভুকে না দিন, কীভাবে প্রভু আপনাকে আবার ভরবে? তাই আজকে দিন আপনারা সবাই, যতজন আছে সবাইকে আপনারা রিলিজ করবেন। হতে পারে আপনার পুরনো পাস্টার হতে পারে, তাই না, পুরনো আপনার হাজব্যান্ডও হতে পারে। সবসময় মনের মধ্যে না ক্ষমা জিনিসটা রাখুন। ক্ষমা না করা আপনার আশিসকে রোকে দেয়, আটকে দেয়। কিন্তু যখন আপনার মনের মধ্যে ক্ষমা জিনিসটা নাই, আপনি কি শেখাবেন? আপনার কাছে যখন 1000 টাকা থাকে, তাহলে তো আপনি অন্যকে এনে 10 টাকা 20 টাকা দিতে পারেন। আপনার কাছে টাকা নাই, তাহলে কি দেবেন 10 টাকা? নিজে কঙ্গাল হয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনি টাকা দিতে পারবেন? পারবেন না। আপনার মনের ভেতরে যদি ক্ষমা নাই, ক্ষমা করার শক্তি নাই, তাহলে আপনি বাচ্চাকে কী শেখাবেন? আপনার ভেতরে ইগো ভর্তি আছে, বাচ্চাকে বলবেন ইগো রাখবি না, ইগো রাখবি না, শুনবে? হবেই না। অ্যাজ আ প্যারেন্ট, পরিবারের বাবা মারা আপনাদেরকে উদ্ধারণ হতে হবে বাচ্চাদের জন্যে। আমি আগেও বলেছিলাম, যদি আপনি নিজে স্পিরিচুয়াল না হন, আপনার বাচ্চারা স্পিরিচুয়াল হবে বলে কোনো গ্যারান্টি নাই। যদি আপনার ঘরের ভেতরে হাজব্যান্ড ওয়াইফে পুরো লেগে থাকে রেসলিং, এটা আশা করবে না যে আপনার মেয়ে বা ছেলে বিয়ে করবে, ওরা রেসলিং করবে না, ওরাও ঝগড়া করবে। এ বাবা মাকে মারতে তো নর্মাল, আমি মার খাই, দেখেছি আমি। আমাদের পাহাড়ে হেভি ঝগড়া হয়, নেপালে আমরা একটু রাগি আমরা, বুঝলেন তো, অনেক ঝগড়া হয়। হাজব্যান্ড ওয়াইফ পুরো ঝগড়া করতো করতো করতো। বাচ্চা মেয়ে একটা ছেলে পেয়েছে, হ্যাঁ, ছেলে পেয়ে তারপরে ওদের চক্কর চলছে, বিয়ে করার জন্য প্ল্যান করছে। আর বয়ফ্রেন্ড ওই মেয়েকে থাপ্পড় মারছে সবার সামনে। হ্যাঁ, আমাকে রাগ ওঠাবি তুই, যাবো না আমি, থাপ্পড় মারি দিয়েছে। আর মেয়ে চুপচাপ আছে। কেন? এটা তো হয়। আমি বললাম যে এত তোকে মারে তোর বয়ফ্রেন্ড, ওকে বিয়ের আগে তোকে থাপ্পড় মারছে, বিয়ের পর তো কী না করবে? আরে কার বাড়িতে হয় না ঝগড়া? হয় তো, নর্মাল। আপনার মেয়েকে, আপনার ছেলেকে নর্মাল লাগবে, কারণ আপনার ঘরের হেভি হয় রেসলিং। হ্যাঁ, আপনার ঘরে রেসলিং হয়, আপনার আশা করবেন না যে ওই বাচ্চা রেসলিং করবে না। তার জন্য ঘরের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ হয়ে আপনার বাচ্চার সামনে আপনাদেরকে উদ্ধারণ হতে হবে। আপনারা যদি, আমি আর আমার ওয়াইফ যতই ঝগড়া হোক, আমরা রুম লক করে বন্ধ করে, আমরা হাতাপাই হয় না, মুখামুখি হয় কতবার, কিন্তু না আমি বাচ্চার সামনে বলি, না ও বাচ্চার সামনে বলে, না আমি কিছু জোরে বলে দিলে না বাচ্চার সামনে গিয়ে কাঁদে, না আমি বাচ্চার সামনে গিয়ে রাগ দেখাই। ও আলাদা রুমে, আমি আলাদা রুমে। আমরা দেখাই না যে আমরা ঝগড়া করি বলে। তার জন্য ক্ষমা জিনিসটা, আপনার কাছে টাকা না থাকলে আপনি টাকা দিতে পারবেন না, আপনার মনে ক্ষমা না থাকলে আপনি আপনার বাচ্চাকে ক্ষমা শেখাতে পারবেন না। জুদা ইস্কারিয়েট সবাই জানে, জুদা ইস্কারিয়েট সবাই জানেন, আপনারা পিতরকেও সবাই জানেন। জুদাস ইস্কারিয়েট যে যিশুকে টাকা দিয়ে ধোকা দিয়েছে, আমি ওর মধ্যে আর পিটার মধ্যে কোনো তফাৎ দেখি না। আমি কতবার কি হয় না, খালি অন্যদেরকে ক্ষমা, খালি না, আপনাকে নিজেকেও ক্ষমা করতে হয়, নিজেকেই ক্ষমা করতে হয়। যে প্রভু আমি এরকম, কতবার হয় যে নিজেকে না, ইস আমি কেন এটা করেছি, আগে ওই ছেলের সঙ্গে চক্কর চালাইছি আগে, ইস, কিন্তু আমি নিজেকে ক্ষমা করতে শিখেছি। নিজেকেও ক্ষমা করতে হয় আপনাকে। জুদাস ইস্কারিয়েট কি হলো, যখন দেখলো যিশুকে ধরে নিয়ে গেছে, ও নিজেকে ক্ষমা করতে না পারলো না, তার বদলে কি হলো, সুসাইড করে নিল। যখন নিজেকে লোক ক্ষমা করতে পারে না, না ওটা ডেঞ্জার জায়গা। কিন্তু ওই জায়গাতে যদি ক্ষমা করতে না পারেন, নিজেকে সুসাইড করে নেয়। তার জন্য নিজেকেও ক্ষমা করতে শিখুন, যে হ্যাঁ প্রভু আমি যা করেছি করেছি, এবার থেকে আমি নতুন জীবন শুরু করব। পত্রাস 3 বার প্রভুকে, জানি না চিনি না, এ যিশু কে, যিশু জানি না তো আমি, 3 বার। পত্রাস, জুদা ইস্কারিয়েট তো একবার প্রভুকে ধোকা দিল, পত্রাস কতবার ধোকা দিল? 3 বার। তার আগে প্রভু বলছে আমি ক্রুশে যাব, না তুমি যাবে না, তোমাকে আমি মরতে দেব না। প্রভু তো মরতেই আসছিল, আমাদের জন্য বলি হওয়ার জন্য আসছিল। আর পিটার ওখানে, ওর ভেতরে শয়তান ঢুকে গেছিল, জুদাসের ভেতরে শয়তান ঢুকে গেছিল। তারপরে এত জিনিস হলো, প্রভুকে না না বললো, যখন যিশু মারা গেল, উনি ক্রুশে ওনার টাঙ্গা হলো, মরে গেল বলে, হ্যাঁ, তারপরে যিশু উঠে আসলো,
মরা থেকে উঠে এসে পিটারকে দেখালো, পিটার দেখলো, সবাই দেখলো, হ্যাঁ 40 দিন ওদের সঙ্গে ছিল। আবার পিটার কোথায় চলে গেল? মিনিস্ট্রি ছেড়ে মাছ ধরতে চলো। জুদাস থেকে ভয়ঙ্কর পাপ তো পিটার করেছে। মিনিস্ট্রি ছেলে চলে গেছে, প্রভুকে 3-3 বার না করছে, প্রভুর কাজের মধ্যে মানে আঙ্গুল করছে, ওখানে না যেতে দেবো না তোমাকে। কিন্তু ও নিজেকে ক্ষমা করতে শিখেছিল, যে প্রভু আমি যা করেছিলাম ভুল করেছিলাম, এবার আমি নতুন করে শুরু করব। তাই শিখুন, আপনারা নিজেকে ক্ষমা করতে শিখুন। আমি এরকম করে রাগ করি আর এরকম করে ভুলেও যাই, এরকম করলি বললি আবার মনে থাকে না আমার, আমি মনে রাখি না কারোর ওপরে। হ্যাঁ, ওই বাবা যে আমার ছোট্টবেলা থেকে এত বড় অবধি আমাকে কষ্ট দিল, ওই বাবাকে যে ক্ষমা করতে পারে, আপ লোক কোন, তাই না? প্রেজ দ্য লর্ড। তার জন্য নিজেকে ক্ষমা করতে শিখুন। এফেসীয় 4:32 লেখা আছে, এফেসীয় 4:32, তোমরা একে অপরের মধুর স্বভাব ও কমল মনের হও, একে অপরকে ক্ষমা করো। একের অনারকে ক্ষমা করো বলছে এখানে। বাবুদা আর মুনবৌদি এক অনারকে ক্ষমা করো, জোবিন্দা আর মালাদি এক অনারকে ক্ষমা করো, रिया अशोक क्षमा करो, साधना बुबाई एक दूसरे क्षमा करना है, सासू बहु क्षमा करना है, समधि समधिनी एक क्षमा करुन। হ্যাঁ, আমার মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে, ক্ষমা করতে পারছেন না, ক্ষমা করতে শিখুন। লেখা আছে, বাইবেলে লেখা আছে যে ক্ষমা করো, এটা প্রভুর বাণী। আপনি ক্ষমা করতে পারবেন না, আজকে থেকে মনে রাখবেন, যদি আপনার মনের মধ্যে ক্ষমা নাই, আপনার আশিসটা আটকে যাবে, আপনার জীবনে আশিস আসবে না, আপনি চেপে রেখে আছেন ভেতরে। হ্যাঁ, আমার শ্বশুর এরকম করেছিল, আমার শাশু এরকম করে, আমার শ্বশুর এরকম করে, মনের মধ্যে একদম রেডি वहाँ पर। সি ক্ষমা মানে এটা না, ফরগিভনেস ডাজন্ট মিন হোয়াট দে হ্যাভ ডান ইজ ওকে না। ক্ষমা মানে এটা না যে আপনাকে যে ভুল করেছে ও ঠিক করেছে, আপনি ভুল ছিল, আপনাদের ভুল ছিল না। ক্ষমা মানে এটা না যে ওরা ঠিক করেছিল। হ্যাঁ, তুমি বলতে পারো আমি সাধনাকে ক্ষমা করি, বাবু ও রেগে গেছে, পুরো একদম বম, একদম টমাটোর মতন হয়ে গেছে, লাল টমাটোর মতন হয়ে গেছে, তোমাকে বলেছে তোমাকে, তারপর তুমি মন থেকে প্রভু আমি ওকে ক্ষমা করে দিই। ওই ক্ষমা করা ক্ষমা মানে এটা না যে ও যা করেছিল ঠিক করেছিল। ওই ক্ষমা মানে হলো গরুকে ছাড়া দিতে। ক্ষমা মানে এটা না যে যা ওরা করেছিল ভালো করেছিল। ক্ষমা মানে এটা হলো যে আপনি চুজ করেছেন যে আমি যেতে দিচ্ছি ওকে, আমার মন থেকে ওকে যেতে দিচ্ছি, ওর ভুলটা আমি রাখতে চাই না, ওর বোঝটা আমি নিতে চাই না, যা করেছে করেছে, ও বুঝবে। ওরকমই একজন বাবার বিষয়ে সবাই জানে। ভালোবাসা যে জিনিসটা হয় না, ভালোবাসা এমনি চলে আসে না। আমি তোমাকে ভালোবাসি বললে এমনি চলে আসে না। লাভ ইজ আ চয়েস, লাভ ইজ নট আ ডিসিশন। ভালোবাসাটা আপনার চয়েস। ওটা ভালোবাসা মানে আপনি পছন্দ করেছেন, এইটা না যে আমি ডিসাইড করেছি আমি ভালোবাসবো। লাভ ইজ আ চয়েস। এবার আপনি যখন ভালোবাসতে চান কাউকে, ওইটা আপনাকে চুজ করতে হবে যে হ্যাঁ আজকে থেকে আমি, হ্যাঁ যত কাণ্ড করেছে এই পিসো সমস্ত জিনিসগুলো বার করে দিয়ে আমি ভালোবাসাকে চুজ করি। ভালোবাসতে যদি ব্যথাও হয়, কাউকে ভালোবাসতে কষ্টও হয়, তাও যদি আপনি ভালোবাসেন, ইটস আ চয়েস। ইংলিশে দারুণ লেখা আছে, লাভ ইজ আ চয়েস ইভেন ওয়েন ইট ইজ পেনফুল। ঘরটাও খোলা আছে, আমাদের মনটাও খোলা আছে। প্রেজ দ্য লর্ড। লুকা 15:11 আমরা পড়ি, একজন বাবা ছিল, মনে আছে? ওই বাবাকে ওর ছোট্ট ছেলে ছেড়ে চলে গেছে, একা, বাবাকে একা ছেড়ে চলে গেছে। লুক 15:11। আর তিনি বললেন, এক ব্যক্তির 2টি ছেলে ছিল। ছোট ছেলেটি তার বাবাকে বলল, বাবা, টাকা ও সম্পত্তির যে অংশ আমার ভাগে পড়ে তা আমাকে দিয়ে দাও। তাতে তিনি তাদের মধ্যে সম্পত্তি ও টাকা ভাগ করে দিলেন। এখানে এই ছেলেটা কি করলো?
একটা বাপকে সম্পত্তি জায়দাদ যখন আমরা চাই না, যে হিব্রুতেও আছে এটা, ওদের নিয়মেও আর আমাদের নিয়মেও, যখন বাবা মারা যায় তারপরে সম্পত্তি আপনারা ভাগ করেন, ঠিক কি না? বাবা জ্যান্ত থাকতে থাকতে যখন আমরা সম্পত্তি চান, ওটা খুব ইনসাল্টিং। ওইটা কি দর্শায় যে বাবা তুমি মরে গেলে ভালো হতো, কারণ সম্পত্তি লাগবে, ওর মাথা কথা সম্পত্তিতে আছে। এখানে ওই সম্পর্কটা যে আছে না, বাপ আর বেটার সম্পর্কটা, ওই সম্পর্কটাকে এই ছেলে কি করেছে, রিজেক্ট করেছে। রিজেকশন হেও, রিজেক্ট করেছে যে না, আমাকে সম্পর্ক ভেঙে দিয়েছে। ওটা আমার সম্পত্তি দাও মানে তুমি আর নিজের দেখো, আমি নিজের দেখবো। কীরকম লাগে যখন একটা ছেলে ওইভাবে চলে যায়, ঘর ছেড়ে চলে যায়। ঘর মানে কি হলো? ঘর মানে হলো প্রেজেন্স, প্রোটেকশন অ্যান্ড পারপাস। এক অনারের উপস্থিতি আছে ঘরের মধ্যে। ঘর মানে কি আছে? তারপরে প্রোটেকশন আছে চারদিকে, কেউ ফট করে চোরি টোরি আসবে না, প্রোটেকশন আছে। কি আছে? পারপাস, উদ্দেশ্য আছে, যে আমি এই ঘরের ছেলে, হ্যাঁ আমি আরও উন্নতি করব, আরও উন্নতি করব, একটা উন্নতিশীল মাথায় রেখে আপনি চলবেন। আর এই ছেলে কি করেছে? ওই সমস্ত জিনিস ছেড়ে চলে গেছে। ওর বাপের প্রেজেন্স নাই, উপস্থিতি নাই, বাপের উপস্থিতি থেকে দূর চলে গেছে। ওই যে ঘরে ওর প্রোটেকশন ছিল ওটাও ছেড়ে চলে গেছে, তারপরে যে উদ্দেশ্য ছিল ওটাও ছেড়ে চলে গেছে। এটা দেখায় না যে ওই ওই ছেলে যখন একটা ঘর ছেড়ে চলে গেল, এখানে দেখায় যে আত্মীয়, এটাকে স্পিরিচুয়াল এক্সাইল বলে। এক্সাইলকে আমি বলেছিলাম কালকে, হ্যাঁ একা থাকার জন্য ওই সঙ্গতি থেকে চলে গেছে। তারপরে লেখা আছে এখানে যে ও সম্পত্তিগুলো সব নষ্ট করে দিয়েছে। নষ্ট করে দিয়ে হ্যাঁ পার্টি করছে, ডিস্কো যাচ্ছে, মেয়েকে ঘোরাচ্ছে, হ্যাঁ এই মেয়েকে আজকে, অন্য মেয়েকে কালকে, করে 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 ও সমস্ত সম্পত্তিগুলো শেষ করে তারপরে কি হয়ে গেছে, সুঙ্গুর পালকের কাজ করতে শুরু করেছে, চাকরের কাজ। আর লেখা আছে যে ও এত গরিব ছিল যে ওই শুয়োরের খাওয়াটা খেত তো না, ডেজায়ার্ড লেখা আছে, মানে ওই শুয়োরের খাওয়া হয় না, ওইটা খেতে ইচ্ছা করতো, যে আজকে ভরপেট খাবার খাইনি, আমি এই শুয়োরের থেকে একটু খাই খাওয়া। সেই একটা জিনিস মনে রাখবেন, পাপ যে হয় না, পাপ যে হয় আপনাকে প্রমিস করবে, পাপ আপনাকে প্রমিস করবে যে পাপ করনা আজাদ হোনা। ইন ইংলিশ ইট সে সিন প্রমিসেস ফ্রিডম বাট ডেলিভার্স বন্ডেজ। পাপ যে আছে, যত পাপ কাজগুলো আছে, পাপ কাজগুলো লাগে যে ওয়াও, কিন্তু আপনি জানেন না যে পাপ করতে করতে আপনি ভাবছেন যে আমি ফ্রি আছি, স্বতন্ত্র আছি। ওই ছেলে স্বতন্ত্র আছে বলে চলে গেছে একা, হ্যাঁ আমি পার্টি করছি, করছি, ওয়াও ফ্রিডম আছে, হ্যাঁ পুরো ফ্রি হয়ে গেছি, আমি আজাদি পেয়ে গেছি। পাপ আপনাকে দেখাবে কি তুই আজাদ মতন বাঁচ। হ্যাঁ কেন বাইবেল পড়বি, কেন প্রার্থনা করবি, কেন চার্চ যাবি? হ্যাঁ পাপ কি বলবে? আপনাকে একদম ফ্রি রাখবে, আপনাকে ফ্রি হয়ে থাক বলবে, যা ইচ্ছা কর। হ্যাঁ অন্য ছেলে চক্কর চালাবে, চক্কর চালা, অন্য মেয়ের চক্কর চালাবে, চক্কর চালা, বউকে মারবি, দে 2-3 থাপ্পড়, বরকে মারবি, দে 2-3 থাপ্পড়, এসব পাপ, ঠিক কি না বাইবেল হিসেবে? তাই পাপ স্বতন্ত্রতা দেখায় যে আই এম ফ্রি, কিন্তু আস্তে আস্তে আপনাকে একটা বন্ধুয়াইতে নিয়ে যাচ্ছে। সিন উইল প্রমিস ইউ ফ্রিডম বাট ইট উইল টেক ইউ টু বন্ডেজ। মনে রাখবেন, ওই যে ওর বাবার থেকে যখন দূরে চলে গেল, ওর জীবনে কি নিয়ে আসলো? গরিবিতা নিয়ে আসলো, হ্যাঁ আত্মিক তার থেকে ডাউন হয়ে গেছে, ইমোশন যে ওর আবেগগুলো চলে গেছে, হ্যাঁ সম্পর্কটা চলে গেছে, যখন ওই আজাদি ও চুজ করেছে। একদিন আমার দিদিকে, অনেক বছর আগে, এখন না, হ্যাঁ এখন আমি পাপ টাপ ডিস্কো ফিস্কো যাই না, আগে যেতাম, আমার দিদিকে নিয়ে গেছি, ববি দিদি আমার যে আসছিল ওকে নিয়ে গেছি, পাপ চল পাপ, গেছি আমি দিদি, এমন গেছি পুরো পার্টি সার্টি হচ্ছে ওখানে, পপ মিউজিক চলছে লাউড, পুরো কান মতন, আর ও একদম পাগল মতন আছে, পুরো
পুরো এরকম করে, হ্যাঁ পুরো ডান্স করছে। তারপর দিদি কি বললো এসে, তারপর বসলাম আমরা, আবার টেবিলে বসলাম, সব আমরা নিজে নিজে সব ড্রিঙ্ক নিয়ে বসে আছে। তারপর ড্রিঙ্ক নিতে বলছে, দিস ইজ লাইফ, এইটাই জীবন, হ্যাঁ এইটা হইল জীবন না। কিন্তু আমি ও সমস্ত জিনিস ছেড়ে এখানে চলে আসলাম। আমার জীবনে উদ্দেশ্য লাগবে, যে আমি কেন বাঁচছি, আমি কেন বেঁচে আছি, আমাকে এই পৃথিবীতে কেন বাঁচতে হবে। আই ওয়ান্ট টু লিভ ফর আ পারপাস, একটা উদ্দেশ্যের জন্য আমি বাঁচতে চাই। হ্যাঁ, সমস্ত পরিবারদেরকে আমি বাঁচাতে চাই, পরিবারের হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে সবকে একটা ভালো স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে আসতে চাই, এইটা আছে আমার উদ্দেশ্য। দিস ইজ লাইফ, নো দিস ইজ লাইফ। প্রেজ দ্য লর্ড। কিন্তু সে নিজের ভুল বুঝতে পেরে বলল, হ্যাঁ নিজের ভুল, হ্যাঁ তারপরে কি হলো, নিজের ভুল বুঝতে পেরে বলল, আমার বাবার কত চাকরেরা অনেক অনেক খাবার পাচ্ছে, কিন্তু আমি এখানে খিদেতে মরে যাচ্ছি। আমি উঠে আমার বাবার কাছে গিয়ে বলবো, বাবা আমি তোমার ও স্বর্গের বিরুদ্ধে পাপ করেছি, আমি আর তোমার ছেলের নামে যোগ্য নই, তোমার একজন চাকরের মতো আমাকে রাখো। এখানে লেখা আছে আমার ইংলিশ বাইবেলে, ইট সেজ ওয়েন হি কেম টু হিমসেলফ, যখন ও নিজের হোশ ঠিকানাতে আসলো, ওই সময় ও নিজের হোশের ঠিকানায় আসছে কি, ইস আমি এখানে কি চাকর কাজ করছি, আমার চাকর না তো, আমার তো বাবা আছে, আমি তো ছেলে, আমি কেন এখানে চাকর কাজ করছি, আমি যাব ফিরে বাবার কাছে যাব, বাবা আমি ওখানে চাকর মতন থাকছিলাম, আমি তোমার কাছে ফিরে আসছি, আমাকে তোমার চাকর মতন রাখো, কিন্তু আমি ঘরে চলে আসব, আমি ঘরে ঢুকতে চাই, ওই প্রোটেকশনে ঢুকতে চাই, ওই তোমার উপস্থিতিতে ঢুকতে চাই, হ্যাঁ তোমার সঙ্গে ওই উদ্দেশ্যতে আমি ঢুকতে চাই বলে আবার ও ফিরে আসছে। আইডেন্টিটি অ্যাওয়েকেনিং বলে এটাকে। হ্যাঁ, যত পাপ কাজগুলো করেছে ওখান থেকে ও ঘুরে ফিরে আবার ঘরে আসছে। বাবা যাব, আমি আমার বাবার কাছে যাব। হ্যাঁ, তার জন্য না কতবার আমাদেরকে না জানতে হয় যে আমি কে, আপনি কে, হ্যাঁ তুমি কে, তোমাকে জানতে হবে। আমরা একটা আত্মিক বাবা মারা কারেকশনটা করি, ওই সময় আপনি যদি একটা চাকর মেন্টালিটি আছেন না, তাহলে আপনাকে খারাপ লাগবে। চাকর মেন্টালিটি কি খারাপ লাগে, যেমন আমার কাজের লোক আসে, সানা বলে আসে, ওকে যদি একটু বোকা দিয়ে আমি, ও খারাপ মেনে যায়, কিন্তু আমি জেসিকাকে বেল্ট দিয়ে মারলেও আবার নেক্সট ডে আমি ফিরে আসি। কেন? ও জানে যে ও আমার বাচ্চা। আপনাকেও জানতে হবে, আপনারা সবাইকে জানতে হবে যে আমরা যখন কারেকশন করি, বকা দিই আপনাদেরকে, হ্যাঁ এই জিনিসটা চেঞ্জ করুন, ওই জিনিস চেঞ্জ করুন, আর বলি যখন আমরা আপনার ভালোর জন্যই বলি। আমি প্রভুর বাণী পড়ে পড়ে আপনাকে প্রভুর পথে নিয়ে আসছি, আর আপনার ভেতরে ক্ষমা জিনিস না, এ জিজু আমাকে এরকম বলেছে, ও জিজু এসা কর দিয়া, ও এসা এরকম বলে দিয়েছে, আমি যাব না চার্চে, মনে দুঃখ হয়ে গেছে। চাকরের মেন্টাল রাখবেন না আপনারা সব আমাদের বাচ্চারা, আত্মীয় বাচ্চারা, যে স্পিরিচুয়াল লেভেলে আছে, আমরা আপনাদের থেকে অনেক আগে চলে আসছি, বছর বছর ধরে। বললাম না, আমার ওই ক্ষমা করার লেভেলটা দেখুন না, আমার তাও আজকে থেকে 15-20 বছর আগে, এখন কত বেশি আছে আরও। তার জন্য খারাপ পাবেন না যখন আমরা বকা দিই, কিছু বলে দিই, হ্যাঁ কাকিমা গুড নাইট বলে দিই, তখন ক্ষমা পাবেন না, কি বল, খারাপ ভাববেন না, ঠিক আছে? ইয়েস আর নো? আপনাকে এরকম করে বিশ্বাস করতে হবে যে যা আপনি প্রার্থনা করেছেন ওইটা হয়েছে, এরকম করে আপনাকে বিশ্বাস করতে হবে। কিছু হয়েছে ওরকম না, হয়েছে ওরকম কনফিডেন্স লাগবে, বিশ্বাস করতে হবে। আপনাকে যখন প্রার্থনা করবেন, যে খালি পাপ থেকে বেরিয়ে আসলেন না, ইউ হ্যাভ টু রিয়েলাইজ ইট। হ্যাঁ, এখানে লেখা আছে, তারপরে এই বাপটা কি করে দৌড়ে দৌড়ে গিয়ে ওই ছেলে যখন দেখলো, বাপ লেখা আছে
যে ওই বাপটা ডেইলি দেখতো ছেলেকে, 1 মাস 2 মাস ডেইলি আসছে যাচ্ছে, মা ছেলে কোথায় আসছে না, ছেলে আসছে না, ছেলে আসছে না। আমরা প্রার্থনা করি রাজা আসলো না, প্রার্থনা করি কবে আসবে। আপনারা যখন আসেন দেখি মুন বৌদি আসলো না, আজকে লেট আসছেন তাই দেখলাম আমাদের মুন বৌদি আসলো না। এই বাবা মতন আমরাও দেখি আপনাদেরকে, আপনারাও আমাদের আত্মীয় বাচ্চারা। হ্যাঁ, এই রিয়া আসলো না, অশোক আসলো না, হ্যাঁ সোনু আজ নেই আয়া। হ্যাঁ, এখানে লেখা আছে ওই ছেলে যখন বাবার কাছে গেল, ও মহিলা ওই যে সুমরের কাজ করে আসছে, এসে যখন বাবার কাছে আসলো, ও বাবা কিচ্ছু না বলে ওকে সবচেয়ে আগে জড়িয়ে ধরলো। ও ছেলে মুখ থেকে বলেও নি যে বাবা আমি ভুল করেছি, ও কনফেসও করিনি। কাপড় দিল, আংটি দিল, তারপরে জুতো দিল নতুন, সঙ্গে সঙ্গে নতুন কাপড় নিয়ে আয়। বাবা চাকরদের কি বলছে, আমার ছেলে ফিরে আসছে, হ্যাঁ আমাদের মন বোধে চলে আসছে, এই চাবা না রিঙ্কি। কাপড় কি দর্শায়? ধার্মিকতা দিয়ে ঢাকা। যে পাপী ছেলে ছিল, আপনারা যে পাপের মধ্যে আছেন, আজকে আপনাকে ঈশ্বর কাপড় দিতে চায়। কিন্তু কি আপনি ফিরে আসতে চান? আপনাকে কাপড় দিতে চান প্রভু আজকে। সবাই আছে কাপড় পরে যাবেন, আমার কাপড় পরে যাবেন না আবার। হ্যাঁ, ওই ধার্মিকতার কাপড় পরে যাবেন আজকে সবাই, যে হ্যাঁ প্রভু আমি আজকে থেকে আবার ধর্মী হয়েছি। দ্বিতীয়, আংটি দিল। আংটি মানে অথরিটি, অধিকার, যে তুই আমার স্বর্গ রাজ্যের ছেলে বা মেয়ে, তুই আমার, আমি তোর বাবা। আইডেন্টিটি, ভোটার কার্ড আধার কার্ড হয় না, ওরকমই একটা বানিয়ে রাখুন আধার কার্ডে, যিশুর সন্তান লিখে দেন, নাম কি যিশু সন্তান। ধার্মিকতা দিয়ে ওকে কাভার করে দিয়েছে, আংটি দিয়েছে, অধিকার দিয়েছে, তারপরে চটি দিয়েছে। যারা গুলামরা হয়ে, চাকররা হয়ে যখন ঘরে আসে, আমার ঘরে কাজ করার লোক চটি বাইরে খুলে আসে যেহেতু ময়লা না হয়ে যায়, কিন্তু আমার বাচ্চারা স্কুলের জুতো পরে ভেতরে চলে আসে, আমি কিচ্ছু বলি না, কেন জানে আমার ঘর। হ্যাঁ, এখানে এই বাপটা, ওই ছেলের কি ছিল ইচ্ছেটা, যে আমি যাব আর আমি চাকর মতন হয়ে বসবো, কিন্তু ওর বাবার ইচ্ছে ছিল না যে ওকে চাকর বানিয়ে রাখতে। সম্পত্তি নষ্ট করেছিস, যা ভুল করেছিস, আবার তোকে আমি নতুন কাপড় দিচ্ছি, আংটি দিচ্ছি, তোকে জুতো দিচ্ছি। এখানে ঈশ্বর ওকে, ও গেছিল কি হতে, চাকর হতে গেছিল। তারপরে এখানে অদ্ভুত একটা লেখা আছে এখানে, আপনাকে এখানে আসার জন্য, প্রভুতে আসার জন্য আপনাকে কোনো খাটনি করতে হবে না, আপনাকে খালি প্রভুর ভালোবাসাটা ফিল করতে হবে, যে কত আপনাকে ভালোবাসে। তারপরে বড় ছেলেটা কি হলো, খেপে গেল। ওর বড় ছেলে একদম খেপে গেল। হ্যাঁ, এত সন্তান সম্পত্তিগুলো নষ্ট করে আসছে, এত খারাপ খারাপ কাজ করে আসছে, আর বাবা ওকে আবার নতুন কাপড়, আংটি, আর ওখানে লেখা আছে পার্টি থ্রো করেছে ওর বাবা, এই সবাই পার্টি করতে আসো। পুরো গান বাজানো, ডাং ডাং, পুরো পার্টি হচ্ছে ওখানে। আর বড় ছেলেটা খেপে গেছে, আমি কোথাও যাইনি পুরো জীবন, না সম্পত্তি নষ্ট করেছি, না বাবাকে ছেড়ে গিয়েছি, আমি সারাদিন সকাল থেকে বিকেল খালি কাজ করছি। ওই ছেলে খেপে গেল। ওর ছেলের মেন্টালিটি ছিল চাকর মেন্টালিটি ছিল, যে আমি কাজ করব তো জিজু খুশি হবে, আমি কাজ করব তো জিজু খুশি হবে, আমি কাজ করব আমার বাবা খুশি হবে। এত বছর আমি কাজ করলাম, এত পশুপালক কাজগুলো করলাম, সব করেছি, আর এখন এই ছোট আমার ভাই যে ফিরে আসছে, ওকে পার্টি দিচ্ছে। মানে ওর ভেতরে আইডেন্টিটি নাই, ওর ভেতরে এটাই নাই যে ও ওর বাবার ছেলে, চাকর না। ওর বাবা চায় না যে এত খাটনি পাটি না করলে ও ছেলেই। কিন্তু মাথায় কি আসছে, ও ওই পার্টিতে গেল না, খেপে চলে গেল, পার্টিতে গেল না। ও নিজেকে চাকর মতন দেখে, হি সিজ হিমসেলফ অ্যাজ আ স্লেভ। ওর যে তিক্ততা আছে না, তিক্ততা দেখায় স্বধার্মিকতা, সেলফ রাইচিয়াস। ও ঘরেই আছে, বাবার ঘরের সামনে, ঘরের ভেতরে থাকার পরও ওর মেন্টালিটি কি আছে, চাকরেরই আছে। যে আমি এত কাজ করলাম, আর বাবা ওকে
দিল ঈর্ষা। ও জানে না যে ওর ভাই চলে আসে, আমি এই পরিবারের সন্তান বলে নাই ওর মধ্যে, ওই জিনিসটা ওর মধ্যে নাই। সি রিলিজিয়ন ক্যান ব্লাইন্ড আস টু জয় অফ গ্রেস। কতবার কি হয়, সকালে উঠতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, আমি কাজ করছি, আমি এই করছি, ওই করছি, ওইটাই হলো ধর্ম। কিন্তু এই ছেলে কিচ্ছু না করে এত সম্পত্তি নষ্ট করে আসলো, আবার ওই বড় ছেলের জায়গাতে আবারও ধর্ম কি করে, এটা কর, এটা কর, এটা কর, এটা কর, এটা কর, সকালে বাইবেল পড়, আধ ঘন্টা প্রার্থনা কর, হ্যাঁ, তারপরে সামস পড়, এই পড়, ওই পড়, সব করছেন আপনি। আপনি খালি একটা ধর্ম মানছেন, প্রভুকে মানছেন না। ওই যে ভালোবাসা আছে, ওই ভালোবাসা থেকে আপনি দূরে আছেন, অনেক অনেক দূরে আছেন। আপনি জানেনই না যে ঈশ্বর আপনাকে কত ভালোবাসে। আপনি বাইবেল নাও পড়েন, তাও প্রভু আপনাকে ভালোবাসে। আপনি প্রার্থনা নাও করেন, তাও প্রভু আপনাকে ভালোবাসে। কিন্তু আপনি নিজের ভালোবাসা ব্যাখ্যা করার জন্য, যখন আমরা বাইবেল পড়ি, প্রভুর ভালোবাসাটা আমরা দেখি, ওখানে প্রভুর ভালোবাসা, তার জন্য ধর্ম মানতে আসবেন না এখানে যে খ্রিস্টান ধর্ম বলে। ধর্ম বিভাজিত করে দেয় লোকদেরকে, এই এরা হিন্দু পার্টি, এরা মুসলিম পার্টি, এরা খ্রিস্টান পার্টি, কিন্তু সম্পর্ক সবাইকে একসাথে রেখে দেয়। তাই আপনাকে ধর্ম থেকে বেশি ওই ঈশ্বরের সঙ্গে সম্পর্কটা আপনি চিনুন। যেরকম এই ছেলে ফিরে গেছে, আপনিও ফিরে যান, আপনিও ফিরে প্রভুতে আসুন, আরও বুঝুন প্রভু কি। আরও এই যে সানডে আজকে আসলেন, আজকে এই যে শুনলেন, হ্যাঁ, কত জিনিসগুলো আপনি শিখলেন এখানে। তার জন্য যখন আপনারা ফিরে আসেন, যেরকম এই ছেলে ফিরে আসলে পার্টি হলো, ওরকমই বাইবেলে লেখা আছে, বাইবেলে লেখা আছে যে যখন একটা পাপী লোক মন ফিরিয়ে চলে আসে, স্বর্গে আনন্দ হয়, লেখা আছে, সেলিব্রেশন হয় স্বর্গে। আপনি যখন ফিরে আসবেন না প্রভুতে, যে প্রভু আমি তোমাকে ভালোবাসি, তোমার ভালোবাসা আমাকে বুঝতে শেখাও। তোমার বর থেকে বেশি তোমাকে প্রভু ভালোবাসে, তোমার মা বাবা থেকে বেশি তোমাকে প্রভু ভালোবাসে। কিন্তু কী বল, নিয়ম কানুন করে আপনি বুঝতে পারবেন না। আপনি যত প্রভুর সামনে নম্র হবেন, প্রভুকে ডাকবেন, প্রভুর সঙ্গে গল্প করবেন, যত আপনার সম্পর্ক বাড়াবেন প্রভুর সঙ্গে, অত আপনারা ঈশ্বরীয় হতে যাবেন, ঈশ্বরীয় হতে যাবেন। প্রেজ দ্য লর্ড। ফাইনাল রিফ্লেকশন। এখন আমি বলি, আপনি কে? আপনি কি ওই ছোট ছেলে যে ঈশ্বর থেকে দূর চলে গেছে? না আপনি ওই বড় ছেলে, ওই পার্টিতে আনন্দ করতে গেল না, পুরো জীবনই ও পারফরমেন্স করে যাচ্ছে, এই কাজ, ওই কাজ, হেন কাজ, তেন কাজ, সব কাজ, হ্যাঁ, চার্চের কী কী কাজ করে যাচ্ছে। কিন্তু যে বাবার সঙ্গে যে আনন্দিত যে পার্টি আছে, ওই ব্যাঙ্কোয়েটে যে ঈশ্বরীয় যে ভোজ হচ্ছে, ও ওখানে যেতে পারছে না। নাকি আপনি ওই বাবা মতন হয়ে যাচ্ছেন, হ্যাঁ, যে কষ্টদায়ী, যারা দুঃখ পেয়ে গেছে, ব্রোকেন, হ্যাঁ, আমার ছেলে এরকম হয়ে গেছে, আমি ওকে ক্ষমা করি, আই বাবু যা হয়েছে হয়েছে, ছেড়ে দে। কি আপনি আপনার বরকে ক্ষমা করতে পারেন? যত বররা আছে, কি আপনার বউকে আপনি ক্ষমা করতে পারেন? মা নিজের মেয়েকে ক্ষমা করতে পারে, মেয়ে নিজের বাবা মাকে ক্ষমা করতে পারে? আজকে আপনি চুজ করুন ফরগিভনেস, ক্ষমা। কাকে ক্ষমা করতে পারছেন?